আমায় বলছেন? এখানে আর কাউকে দেখতে পাচ্ছেন কি? না মানে, আচ্ছা আমি আপনাকে চিনি কি? বোধহয় না। তাতে কি, না চিনলে কথা বলা যায় না? না। এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, ওয়েটিং রুমের বাইরে মেঘলা আকাশ, আপনার কথা বলতে ইচ্ছে করছে না? হ্যাঁ, তা তো করছি। তবে না আসলে না। আর আসলে বলে কি ইচ্ছের আবার আসল নকল হয় নাকি? না মানে ওই মহিলাদের সঙ্গে কথা বলতে আমি আবার ঠিক ততটা স্বচ্ছন্দ নই তো। বাবা, এমন পুরুষ তো আজকাল দেখাই যায় না। আপনি তো দেখছি রেয়ার কালেকশন। মানে আপনি কি? তা এখানে কি করে এলেন? ওই ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, উল্টো দিক থেকে একটা গাড়ির ধাক্কা, বাস। আর আপনি? আমার কেসটা প্রায় একই রকম, বুঝলেন। একটু দাঁড়াই ছিলাম, হঠাৎ একটা লোক ফোনে কথা বলতে বলতে ওই ভ্রান্তের মতো গাড়িটার সামনে এসে পড়লো। ব্রেকটা কাজ করলো না। প্রথমে লোকটাকে মারলাম, তারপর লাইট পোস্টে। মানে তার মানে আপনার জন্য আজ আমি এখানে? আমার জন্য? হ্যাঁ, ব্যাপারটা তো তাই দাঁড়ালো। বাহ, আচ্ছা স্বার্থপর লোক তো মশাই। আর আমি যে আজ আপনার জন্য এখানে, এই স্বর্গ বা নরকের ওয়েটিং রুমে, তার বেলা? আরে আমার ঘরে বউ বাচ্চা আছে, কত দায়িত্ব বলুন তো। আমার দুম করে মরে গেলে চলে? একটু দেখে চালাবেন তো। আশ্চর্য, আমার গাড়ির ব্রেকটা কাজ করলো না, সেটা আমার দোষ? তা অমন গাড়ি চালান কেন, যাতে পট করে মানুষ মারা যায়? ও, আর আপনি যে ফোন কানে আকাশ মুখ হয়ে রাস্তা বেরোচ্ছিলেন, তার বেলা? সরি, কিছু মনে করলেন? না, ঠিক আছে। একটা অপ্রিয় সত্যি কথা বলবো? কি? আপনাকে দেখে তো বিবাহিতা বলে মনে হচ্ছে না। আপনি ওই চাল ডাল তেল নুনের সংসারের মায়া বুঝবেন না ম্যাডাম। না, ঠিকই বুঝেছেন, ওসব আমার নেই। একেবারে একা সংসার, একেবারে ঝাড়া হাত পা। বেঁচে গেছেন বুঝলেন, বেঁচে গেছেন। ওই রোজকার খিটমিট, বাজারের ফর্দ, বাচ্চার ন্যাপি, এইসবে জেরবার হয়ে যেতেন। তারপরে আপনি কিনা আবার মা হতেন, অতএব দায়িত্ব আরো বেশি। তবে কি জানেন, ওই দিনের শেষে হাজার ঝক্কি পুইয়ে বাড়ি ফেরবার পর বউটা যখন একগাল হেসে শোনো না গো বলে এক কাপ চা বাড়িয়ে দেয়, তখন ওটাই স্বর্গ মনে হয়। তা বটে, তবে মা হতে খুব একটা মন্দ লাগতো না বোধহয়, কি বলেন? হ্যাঁ মানে এই যে এখনো এখানে আছেন দেখছি। হ্যাঁ, কি কি হলো ভাই? তা দাদা বৌদি, এবার যে যেতে হবে। মানে কেন? কোথাও? তোমরাচ্ছেন কেন? দাঁড়ান, ব্যাপারটা বুঝতে দিন আগে। এই যে আপনি কে ভাই? কি কি হলো ভাই? হ্যাঁ, আমাকে চিনতে পারলেন না? না, একটু জেরে কাশুন। I am Jamdut from Narok. ইয়ার ঠিক হচ্ছে? এই বারমুডা আর চকর বকর গেঞ্জি পরা জমদূত মারবো এক থাপ্পড়। কি হলো ম্যাডাম, ভায়োলেন্ট হচ্ছেন কেন? হতেও তো পারে, টেকনোলজি কত এগোচ্ছে বলুন তো। পরের সিনে গিয়ে হয়তো দেখবেন যে ওই ঢাউস খাতা টানা চিত্রগুপ্ত এখন ল্যাপটপ হাতে বসে আছে। হ্যাঁ দাদা, বলুন তো বৌদিকে এসব কেলো করতে আছে। এক চড়ে তোমার সব দাঁত ফেলে দেবো। এটিয়ে কে তোমার বৌদি? কি খেলো রে মাইরি? দাদার বউ যখন, বৌদি তো হবেন নাকি? না না, দেখো ভাই, তোমার ভুল হচ্ছে। হ্যাঁ? মানে উনি আমার বউ নন। হ্যাঁ হ্যাঁ, বউ নন না। কি খেলো রে মাইরি? ভুল ইনফরমেশন জোগাড় করলাম। সে যাই হোক, কেলো যা আমার সে তো হয়েই গেছে। এখন চলুন চলুন আমার সাথে। মানে বলছিলাম কি ভাই, ঠিক হ্যাঁ, কি মানে কোনোভাবে কি আমাকে একটু ছেড়ে দেওয়া যায় না? মানে ঘরে একটা বউ আর একটা কচি বাচ্চা আছে, তো আমি না থাকলে ওদের বড্ড অসুবিধা হবে ভাই। মানে আমি ছাড়া তো ওদের আর কোনো বাবা নেই। না না দাদা, এসব বেআইনি কথাবার্তা একদম বলবেন না, কেলোর কীর্তি হয়ে যাবে। এটা সম্ভব না। বলছি কি ভাই, ঠিক কথা বাড়াবেন না, কথা বাড়াবেন না। চলুন চলুন, কি মুশকিল, দেরি হয়ে যাচ্ছে। বৌদি, থুড়ি দিদি, আপনিও চলুন। আমি যেতেই পারি, কিন্তু একটা শর্তে।
ওইসব শর্ত ফর্ত আমাকে দেখাবেন না দিদি, কেস পুরো কেলো হয়ে যাবে। যেতে তো আপনাকে হবেই। বেশ, তবে যাব না, যা ইচ্ছে করুন কে যান। আর তাছাড়া ভুলে যাবেন না, আপনি একটা বড় রকমের কেলো করেছেন। আমি? হ্যাঁ, কি কেলো? আপনি ভুল ইনফরমেশন জোগাড় করেছেন। সেটা ফাঁস করে দিলে আপনার অকর্মণ্যতার জন্য চাকরি পর্যন্ত যেতে পারে। আর অমন করছেন কেন বলুন তো? কি কেলো রে ভাই? আচ্ছা বলুন কি সত্য? ওই ভদ্রলোককে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব। অসম্ভব, কেলো হয়ে যাবে। একবার যে মরে যায় তাকে আর কেলো করা যায় না। না মানে তাকে আর বাঁচানো যায় না। আপনাদের দুজনকেই যেতে হবে। মেরে তোমার হাড় গুঁড়ো করে দেবো হতচ্ছাড়া। এটা তো ওয়েটিং রুম, মানে আমরা কোমাই আছি। গল্প দিচ্ছ কাকে? হ্যাঁ, যেটা বললাম সেটা করো, না করে তোমার চাকরি কি করে খেতে হয় আমার ভালোই জানা আছে। আরে দিদি, আপনি আবার রেগে যাচ্ছেন। কি খেলো বলুন তো মাইরি? আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ? আপনি ফিরে যান। হ্যাঁ। হ্যাঁ, আপনার ব্যাপারটা আমি কেলো করে দেবো। হ্যাঁ? না মানে ম্যানেজ করে দেবো। ঠিক ঠিক বলছো তো ভাই, মানে আমার না এখন না ঠিক বিশ্বাস হচ্ছে না। মানে আমি আবার বাবা হব না, না মানে ওই বেঁচে উঠবো। উফ, তখন থেকে তো বলছি আমরা কেউই এখনো মরিনি, কোমাই আছি। আপনি বসে বড্ড ক্যাবলা কান্ত, এইভাবে সংসার সামলান কি করে? সামলাতে আর পারলাম কই ম্যাডাম, আমার বই যা হোক করে সামলে নেয়। ম্যাডাম বলছিলাম কি, একটা কথা ছিল, একটু এদিকে আসবে? কি মুশকিল? আরে একটু তাড়াতাড়ি করুন দাদা, দিদিকে নিয়ে আমাকে আবার এতটা পথ যেতে হবে। কি খেলো রে ভাই? ম্যাডাম এটা কি করলেন? আপনিও ফিরে চলুন আমার সাথে, ও তো আপনার ব্যাপারে ভুলটা বলেছিল। সেটা হয় না মিস্টার। দেখেছেন, আপনার নামটাই তো জানা হয়নি। তা থাকে, কি আর হবে জেনে। এখন সাবধানে ফিরুন দেখি, ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনার জন্য? আমার জন্য অপেক্ষা করার কেউই নেই, তবে আপনাকে দেখে মনে হচ্ছে নিজের কেউ থাকলে বেশ হতো। ঘর সংসার, মাসকাবারি ভর্ত, আয়নায় লাগানো টিপ। তবে ফিরে চলুন, এখন তো অনেক সময় আছে আপনার হাতে। কতই বা বয়স আপনার? আমার থেকে না বছর চারেকের ছোটই হবেন। একটা বিয়ে করে নেবেন ফিরে গিয়ে। হ্যাঁ, লোকটাকে বলি আপনাকেও ছেড়ে দেওয়ার জন্য। না মশাই, তার হয় না। কেন হয় না ম্যাডাম? কোমা থেকে জেগে উঠে আমার যদি আপনার খোঁজ করতে ইচ্ছে হয়, আপনাকে দেখতে ইচ্ছে হয়, মানে আপনি এত এলোমেলো, এত ছেলে মানুষ সামনে রাখতে হয়। তা বেশ তো, খোঁজ নেবেন, আর নেওয়াই তো উচিত। না মশাই, তা হয় না। আফটার অল আপনি পরপুরুষ। মানে আপনি তো বিবাহিত নন। অন্যের পুরুষকেও পরপুরুষ বলে মশাই। তাই নাকি? হ্যাঁ মিস্টার ক্যাবলাকান্ত, ও আপনি বুঝবেন না। আসুন এখন। হ্যাঁ, সাবধানে কেমন, আবার ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবে না যেন। এই যে জমদূত বাবু, হ্যাঁ চলুন, কত যেতে হবে। আবার কি কেলো করতে হবে? চলুন চলুন, কত যেতে হবে। চলি মশাই। হ্যাঁ, না মানে আবার দেখা হবে না।